হ্যালো ফ্রেন্ডস, বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। প্রমাণের আর দরকার কি, সরাসরি সাজা। সন্দেশখালির মামলায় কেন এমন মন্তব্য করলেন হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবগানম? চলুন এই বিষয়ে আমরা বিস্তারিত জেনে নিই। সন্দেশখালি মামলায় কলকাতা হাইকোর্টের ভর্ৎসনার মুখে পড়ল রাজ্য সরকার। গত 4 বছর ধরে এত অভিযোগ জমা পড়ার পরেও কেন কেউ গ্রেপ্তার হননি তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি টি.এস. শিবগানমের ডিভিশন বেঞ্চ। তার পরিপ্রেক্ষিতে রাজ্য যখন জানালো যে তারা বেদখল হয়ে জায়গা জমি ফেরত দেওয়ার ব্যবস্থা করছে, তখন প্রধান বিচারপতির একটাই মন্তব্য যে তার মানে কিছু একটা ঘটেছে। তার প্রমাণের কি দরকার, সরাসরি সাজা দিতে হবে। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার আগেই সন্দেশখালিতে ভুলের কথা প্রকাশ্যে বলেছিলেন। গত সপ্তাহে বেড় মজুর অশান্ত হয়ে ওঠার পরেই সেখানে গিয়ে সংবাদ মাধ্যমের সামনে তাকে বলতে শোনা গিয়েছিল, ভুল হয়েছে, মানছি তো। সোমবার রাজ্য আদালতে জানিয়েছে গত 4 বছর ধরে সন্দেশখালিতে 43টি এফআইআর হয়েছে, যার মধ্যে 42টি চার্জশিট হয়েছে। তার মধ্যে 7টি জমি দখলের অভিযোগ, ধর্ষণের ধারাও যুক্ত হয়েছে। বাকি সব অভিযোগে তদন্ত চলছে। যদিও ওই সব মামলায় কেউ গ্রেপ্তার হননি বলেই আদালত সূত্রে জানাচ্ছে রাজ্যের কৌশলী। তাতে বিস্মিত হন প্রধান বিচারপতি টি.এস. শিবগানম। তার প্রশ্ন, 42টা মামলার চার্জশিট দিতে 4 বছর লেগে গেল। আদালত পরে চার্জশিটও খতিয়ে দেখবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি। গত জানুয়ারি মাসে 5 তারিখ সন্দেশখালিতে ইডি আধিকারিকদের উপর একটা হামলার ঘটনার উপর গত 8ই ফেব্রুয়ারি থেকে আবার সেখানে গন্ডগোল শুরু হয়েছে, যা থামার কোনো লক্ষণ নেই। সোমবার রাজ্য আদালতে জানিয়েছে নতুন করে গন্ডগোল শুরু হওয়ার পর অর্থাৎ 8ই ফেব্রুয়ারি থেকে এখনও পর্যন্ত সন্দেশখালির দায়ের হওয়া বিভিন্ন অভিযোগের ভিত্তিতে মোট 24টি এফআইআর হয়েছে। গত 22শে ফেব্রুয়ারি পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন মোট 15 জন। সন্দেশখালিতে 144 ধারা নিয়ে প্রশ্ন উঠেছে। আদালতে বিরোধী পক্ষের অভিযোগ ছিল 144 ধারার কারণ দেখিয়ে বিরোধীদের ঢুকতে দেওয়া হচ্ছে না সন্দেশখালিতে, কিন্তু সেখানে অবাধে যেতে পারছেন শাসক দলের নেতামন্ত্রীরা। তার প্রেক্ষিতে রাজ্যের পাল্টা বক্তব্য ছিল সেখানে 140 ধারা ছিল, সেখানে যাননি রাজ্যের মন্ত্রীরাও। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের আপডেট। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন পরবর্তী আপডেটের জন্য। থ্যাংক ইউ।